সাকিব আল হাসান বা বাকের ভাই আসাদুজ্জামান নূর, আমরা এদেরকে বিভিন্ন পেশায় জানতে পারি, বিভিন্ন সাংবাদিকদেরকে আমরা বিভিন্ন পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে দেখেছি, কিন্তু পেশাগত দায়িত্ব পালনের চাইতেও তাদেরকে আমরা দেখেছি এই ফ্যাসিবাদকে দীর্ঘতম করবার জন্য, এই ফ্যাসিবাদের স্তুতি স্তাবককে এবং এই ফ্যাসিবাদের বিরুদ্ধে যারাই সরব হয়েছে, যারাই কণ্ঠ উঁচু করে কথা বলতে চেয়েছে, সেই কণ্ঠকে নিঃশেষ করে দেওয়ার জন্য তাদের যে তৎপরতা ছিল, সেই তৎপরতার বাইরে তারা কেউই ছিল না। অতএব এই ফ্যাসিবাদ, এই গণহত্যা এবং এই স্বৈরাচারী আওয়ামী শাসনের পেছনে তাদের প্রত্যেকেরই সহযোগিতা রয়েছে এবং তারা প্রত্যেকেই সুবিধাভোগী। অতএব আওয়ামী লীগ করাটা যেমন অপরাধের না, ঠিক একইভাবে আওয়ামী লীগের হয়ে যারা 14, 18, 24 নির্বাচনে জনগণের ভোটের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করেছে, যারা মানুষের উপরে জুলুম অত্যাচার চালিয়েছে এবং এই জুলুম অত্যাচারকে যারা বৈধতা দেওয়ার জন্য তাদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে যারা এই ফ্যাসিবাদের পাবন্দি করেছে, স্তুতি স্তাবক করেছে, তারা প্রত্যেকেই দায়ী। অতএব 14, 18, 24 যারা এই আওয়ামী লীগের সঙ্গে থেকেছে, যারা এই আওয়ামী লীগের সঙ্গে থেকে আওয়ামী লীগের সুবিধা ভোগ করেছে এবং আওয়ামী লীগের এই ফ্যাসিবাদকে দীর্ঘতম করবার জন্য যারা যাদের অবস্থান থেকে যতটুকু সহযোগিতা করেছে, তারা প্রত্যেকেই এই ফ্যাসিবাদের জন্য দায়ী, এই গণহত্যার জন্য দায়ী এবং তাদের প্রত্যেকেরই বিচার হওয়া দরকার। অতএব আওয়ামী লীগ করলেই তিনি অপরাধী হবেন না, বিষয়টি এরকম বলার কোনো জায়গা নেই। যারা 14 এবং 18-তে 24 নির্বাচনে যারা এই আওয়ামী লীগকে ক্ষমতায় রাখবার জন্য তাদের অবস্থান থেকে কাজ করে গেছে, যারা প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে শহরে, বন্দরে, নগরে, বাজারে যারা এই ফ্যাসিবাদের হয়ে ডাকাতি করেছে, ভোট চুরি করেছে, মানুষের উপরে জুলুম অত্যাচার করেছে, মানুষকে গুম, খুন, হত্যা, হামলা করেছে, তারা প্রত্যেকেই এই ফ্যাসিবাদের জন্য দায়ী, এই গণহত্যার জন্য দায়ী। অতএব 14, 18, 24 যারা এই আওয়ামী লীগের হয়ে কাজ করেছে, তাদের আওয়ামী লীগ হওয়াটাই অপরাধ এবং তারা আওয়ামী লীগ হতে পেরেছে বলেই, তারা আওয়ামী লীগ হয়েছে বলেই আওয়ামী লীগ প্রত্যন্ত গ্রামে যে নিপীড়ন চালাইছে, সে নিপীড়ন তো শেখ হাসিনা এসে চালায় নাই, বরঞ্চ ওই গ্রামে যারা আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগের দোসর হয়েছে, যারা আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনী হয়েছে, তারাই আওয়ামী লীগের হয়ে ওই গ্রামে ফ্যাসিবাদ কায়েম করেছে, ওই গ্রামে লুটতরাজ করেছে, ভূমি দখল করেছে, মানুষের উপর অত্যাচার, নির্যাতন, গুম, খুন চাপিয়ে দিয়েছে। অতএব 14, 18, 24 এই সময়টাতে যারা আওয়ামী লীগ করেছে, তারা প্রত্যেকেই এই আওয়ামী লীগের কৃতকর্মের জন্য দায়ী, এই আওয়ামী লীগের গণহত্যার জন্য দায়ী, এই আওয়ামী লীগের ফ্যাসিস্ট হয়ে ওঠার জন্য দায়ী। অতএব আওয়ামী লীগ করলেই সে অপরাধী নয়, এ ধরনের তামাশাপূর্ণ কথা আমরা ইদানিং সময়ে শুনতে পাচ্ছি। অতএব এই তামাশাপূর্ণ কথা যারা বলছেন, তারা এই দায় নেবেন কি না আমি জানি না। তাদের কাছে আমার প্রশ্ন যে আসলে আওয়ামী লীগ হওয়াটা অপরাধ না, কিন্তু আওয়ামী লীগ হয়ে যারা এই 14, 18, 24 নির্বাচনকে বৈধতা দিয়েছে, যারা এই 14, 18, 24 নির্বাচনে আমি ডামি হয়ে নির্বাচনে বৈধতা দিয়েছে, স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে বৈধতা দিয়েছে এবং প্রত্যন্ত গ্রামগুলোতে ইউপি নির্বাচনের মধ্যেও যারা এই যে নৌকার প্রার্থী হবেন, নৌকার প্রার্থী না হতে পারলে নৌকার সমর্থিত প্রার্থী হবেন, আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী হবেন, এই ধরনের কাজকর্ম করে যারা আওয়ামী লীগের এই ফ্যাসিবাদকে কায়েম করেছে, কায়েম করতে সহযোগিতা করেছে, গুম, খুন, হত্যা, নির্যাতন, নিপীড়ন করতে সহযোগিতা করেছে, তারা কিভাবে আওয়ামী লীগের এই গণহত্যার দায় থেকে নিজেদেরকে মুক্ত করবে? তারা কিভাবে এই ফ্যাসিবাদ কায়েমের জন্য আওয়ামী লীগ যে কাজগুলো করেছে সেই কাজ থেকে নিজেদেরকে দায় মুক্তি দেবে? অতএব এই সময় যারা আওয়ামী লীগ করেছে, যারা আওয়ামী লীগের হয়ে কাজ করেছে, যারা আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনী হয়ে কাজ করেছে, যারা আওয়ামী লীগের থেকে এই কাজগুলো করেছে, তারা প্রত্যেকেই এই গুম, খুন, হত্যা, এই ফ্যাসিবাদ, এই অত্যাচার, নির্যাতন, নিপীড়ন এবং এই গণহত্যার জন্য দায়ী। তাদের কেউই এই গণহত্যা থেকে মুক্তি পাবার কোনো সুযোগ নেই।